হে হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। মৌসুনী আইল্যান্ডে তো অনেকেই থেকেছেন, কিন্তু এরম যদি দোতলা মাচার উপর একটা টেন্ট হয় যেখানে টেন্টের দরজা খুললেই একটা অসাধারণ সানসেট, আবার ভোরবেলায় সেই টেন্টের দরজা খুললেই আপনারা পেয়ে যাচ্ছেন টাটকা খেজুরের রস, যেখানে পুকুরে কাকড়া মারপিট করে, রাত্রিবেলা অসাধারণ খাবার তো আছেই, তার সাথে সেরকম ভিউ, যেখানে মাটির উপরে আবার জলে দু জায়গাতেই নৌকো চলে। এরকমই একটা ক্যাম্পে আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি। আগের পর্বে আমরা অলরেডি কলকাতা থেকে রওনা দিয়েছি মৌসুনী আইল্যান্ডের জন্য বারুইপুরের রাস্তা ধরে। সেই পর্বটি দেখতে হলে ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। আজকে আপাতত এই ক্যাম্প থেকে কন্টিনিউ করছি। পৌঁছে গেছি। আজকে ডেস্টিনেশন আমাদের এইটা। ওয়েলকাম টু গোল্ডেন ক্রাউন। তো গাড়িটা আগে ঢুকিয়ে নি। কোথায়? এখানে। সো ফাইনালি পৌঁছে গেছি। এবার তাড়াতাড়ি ফ্রেশ হওয়ার পালা। তো আমরা যেহেতু একটু আগে এসেছি, তো এখনো অনেক লোকজন টেন্টে বা রুমে রয়েছে, তো একটু সময় লাগবে। তারা চেক আউট করুক, তাড়াতাড়ি ফ্রেশ হই, তারপর আপনাদের পুরো ক্যাম্পটাকে ট্যুর করে দেখাবো। খাওয়ার দাওয়ার কি হয়, বিকেলে সব বন্ধুরা একসাথে মিলে একটু ফাটিয়ে বাওয়াল দেবো। তারপর রাত্রিবেলা প্ল্যান আছে একটু বারবিকিউ করার। যদিও আজকে এখানে কোনো মন্ত্রী এসছেন বোধহয়, সামনে ইলেকশন রয়েছে, তাই জন্য ওয়াসিম যেটা বললো বাজারে সবকিছু হয়তো পাওয়া যায়নি। দেখা যাক কি হয় ব্যাপারটা। যেহেতু টাইম রয়েছে হাতে, এখন আধ ঘন্টার মতো সময় লাগবে। আমি আর সুমালো ভাবলাম এই যে পিঠে ব্যাগের মধ্যে বিয়ার, মানে আসার পথে হাতা নিয়ে দোনিয়া, আসার পথে আসার পথে হাতা নিয়ে, আরে ধুয়ে নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আসার পথে হাতা নিয়ে দোয়া নিয়ে নদীর উপরে যে ব্রিজটা, তার নিচে একটা দোকান আছে, ওখান থেকে আমরা সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। সামনে একটা শ্যাক রয়েছে, ওইখানটা বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, একটা বিয়ার খাই, তারপরে ক্যাম্পটা ট্যুর হবে। আমি খাবো না, বাই দ্য ওয়ে। ও খায়, আমি খাই না এসব জিনিস। না না না, ও খায় না সত্যি। আরে বাবা, সাপোর্ট। হ্যাঁ, তাটা বটে। আচ্ছা, মানে বলতে যাচ্ছিস যারা বিয়ার খায় তারা ভালো হয় না? না অবশ্যই, তুমিও তো আমার দাদা। হ্যাঁ, আপাতত এসে একটাই বসবো। এখানটা জোয়ারটা জাস্ট আসুক, অসম লাগবে। আর এইখানে সার্ভিস কি দেবে, ওরা বাড়ি থেকে যা জিনিসপত্র এনেছে, মানে এটা কি ম্যাঙ্গো, আচ্ছা এটা কেক, এটা কি ঝালমুড়ি, চিপস চিপস চিপস, আপেলও রয়েছে। ওরে বাপ রে বাপ, প্রিপারেশন টু দি পাওয়ার ইনফাইনাইট। এটা কি আছে? দুটো ক্যাডবেরিজ রয়েছে। বাহ, জমবে আজকে। A few moments later. ফাটিয়ে আড্ডা মারলাম ঘন্টা খানেক, আর বেশ আমেজ লাগছে এখন। স্পেশালি নর্থে যে শীতের হাওয়াটা আসছে, ওটা অসাধারণ লাগছে। কিভাবে টাইম কেটে যাচ্ছে বুঝতেও পারছি না। এই ক্যাম্পে আসার মেন রিজনটা আমি বলি, এইদিকে যদি তাকান, এখানে একটা ডবল ডেকার মাচার মতো বানানো, উপরে শেড দেওয়া, আর এর উপরে আর নিচে দু জায়গাতেই টেন্ট লাগানো, আর এখান থেকে পুরো এই ভিউটা পাওয়া যাচ্ছে। মাঝখানে একটা পুকুর, আর রুমগুলো এখান দিয়ে ঘেরা। এইখানটা টেন্ট গুলো রয়েছে, এখানেও টেন্ট। এখানে হচ্ছে এসি রুমগুলো পরপর, ওইখানে রয়েছে কটেজ গুলো, মানে বেড়া দিয়ে বানানো, তো ওটাকে মাড কটেজ বলা হয়। ওখানে একটা নতুন রুম হয়েছে, তার ছাদে বসারও ব্যবস্থা করা হয়েছে। আর এইখানে পুকুরের উপর একটা মাচার মতো বানানো, সেখানেও বসা যায়। তো সিনিক ভিউ নিয়ে কোনো কথা হবে না, এটা হচ্ছে ফার্স্ট রিজন। দ্বিতীয় রিজন হচ্ছে, ওদিকে যদি দেখেন কোনো ক্যাম্প নেই, এদিকে যদি দেখেন এদিকেও কোনো ক্যাম্প নেই, কিন্তু তো এইটা একটা কমপ্লিটলি আইসোলেটেড ক্যাম্প। মৌসুমীতে আসলে সব থেকে বড় প্রবলেম যেটা হয়, প্রত্যেকটা ক্যাম্প পর পর থাকে, তাই পুরো স্যান্ডউইচের মতো সাজানো থাকে। এবার সন্ধ্যা হলেই মিউজিক চালানোর সময় যত মত তত পথ হয়ে যায়। মানে এই ক্যাম্পে একটা মিউজিক বাজছে, ওই ক্যাম্পে একটা মিউজিক বাজছে, নিজের ক্যাম্পে একটা মিউজিক বাজছে, পুরো একদম ঘেটে ঘ হয়ে যায়। এখানে সেই ব্যাপারটা নেই। রিল্যাক্স করতে চাইলে, নিরিবিলি জায়গা চাইলে, আমার মনে হয় এটা বেস্ট জায়গা। অ্যান্ড থার্ড রিজন এবার আসি, সেটা হচ্ছে বন্ধুদের একসাথে পাওয়া। সুমাল্য, ওর ওয়াইফ ঐশী এই মোমেন্টে একটু ভাবুক হয়ে গেছে, বাট এরকম নয় সব সময়। তো সবাই মিলে একটা ফাটিয়ে আড্ডা হবে, এখনো হয়ে ওঠেনি, কারণ ওয়াসিম একটু বিজি রয়েছে। সুমাল্য একটু গেছে ফ্রেশ হতে বোধহয়। কোথায় গেল রে? আচ্ছা, ও হাল ছেড়ে দিয়েছে। যাই হোক, তো সন্ধ্যাবেলাটা জমবে। দুপুরবেলা অলরেডি এই পুরো জায়গাটার আমেজ নিতেই বিজি হয়ে গেছি, এবার খাওয়ার খেতে যাবো।
এবার তুই লোকে তো আরে আরে তোরা মারপিট পরে কর, খাওয়ারটা খা আগে। ভিডিও উঠে যাচ্ছে। আর আমি কি করবো? কথা শুনবো। আরে ডালে নুন খাবো, যে নুনটা চাও। আরে কি করে কথা- একটু দাও তো, লবণ দাও তো একটা বাটি। আরে বাবা, আমি কি করে কথাটা শুনবো? আচ্ছা ঠিক আছে, ওরা কথা কথা আমি সরাতেও পারছি না, আমার কৌতূহল লেগেছে। আমি ফুল বিগ বস লাভার হয়ে গেছি রে। তো খাবার চলে এসছে, এখানে আছে ডাল, ডালটা মাঝখানে এরকম একটা সেন্টার করে দিচ্ছি, তার মধ্যে দেওয়া আছে ভাত, ফুলকপি আলু সবজি, আলু ভাজা, আর এদিকে রয়েছে দুটো আমুদে মাছ। আচ্ছা এদিকে বাকিটাও চলে এসছে, এখানে রয়েছে পমফ্রেট। ব্যাস এবার খাবারটা শুরু করে দিই তাড়াতাড়ি। ডাল দিয়ে মাখা ভাত, আর তার সাথে এরকম সাইজের আমুদে ফ্রাই। লেটস ট্রাই। কাবাব। সো লাঞ্চ ডান, পেট একদম ফুল। এবার দেখাই রয়েছি কোথায়। বাই দ্য ওয়ে, খাবারের টেস্ট ওয়াইজ যদি বলি, প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল, মাছটা খুব ফ্রেশ ছিল। মাছের যদি এমনি রান্নার টেস্ট ওয়াইজ বলি, মোর দেন অ্যাভারেজ। আর বাকি খাবারের প্যাকেজ কি, কি বৃত্তান্ত, কি কি অপশনস আছে, সেগুলো পরে ওয়াসিমের সাথে কথা বলে জানিয়ে দেবো। আপাতত দেখাই রয়েছি কোথায়। এই যে উপরে যে শ্যাকটা রয়েছে, এখানে আমরা রয়েছি, এটা হচ্ছে উপরে যাওয়ার জায়গাটা। আর উঠলেই এখান থেকে একটা অসাম ভিউ। এইদিকে একটা দুটো তিনটে টেন্ট রয়েছে, আর এই হচ্ছে ভিউটা। তো এখন জাস্ট সানসেটের টাইমটা, জোয়ার এখন আসেনি, জোয়ার আরেকটু লেট হবে, সন্ধ্যার দিকে আসে জোয়ারটা। আর এইখানে রয়েছে টেন্টগুলো। টেন্টের মধ্যে ঢুকলেই একটা লাইট, এখানে একটা সুইচ বোর্ড রয়েছে, এখানে একটা টেবিল ফ্যান, আর এদিকে দুটো বালিশ থাকে অ্যাকচুয়ালি। আচ্ছা দুটো বালিশ রয়েছে, বোঝা যাচ্ছে না। আর এখানে একটা কম্বল দিয়ে দেওয়া হবে। সো দ্যাটস প্রিটি মাচ। বাট এখানে মেন ব্যাপারটা হলো ভিউটা। আশা করি না। এইদিকে হচ্ছে আমাদের ক্যাম্পটা, এদিকে একটা অসাধারণ সানসেট। আর এই বাঁধটা ধরে এদিকে চলেছি এখন। সুমাল আর ঐশী ওইখানে দাঁড়িয়ে এখনো ছবি তুলতে ব্যস্ত। এই প্রথমবার এটা দেখলাম, এদিকে এই যে ছোট ছোট পোকাগুলো, চারিদিকে গাছপালা সব জায়গায় ভর্তি, পুরো মৌসুমীতে যেন এই পোকাতেই ছেয়ে গেছে। আর এই যে হাঁটছি, নিচে পুরো ভর্তি, আশপাশের যে গাছ, এই যে ডালগুলো, এই গাছগুলো সব একদম গিজগিজ করছে। সন্ধ্যা হতেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম 1 কেজি চিকেন বারবিকিউর জন্য। আর ততক্ষণ ভাবলাম একটু ক্যাম্পটা ঘুরে দেখি, অসাধারণ লাগছিল সন্ধ্যাবেলা। দিনের বেলা উত্তরের হাওয়াটা কিন্তু খুব উপভোগ করছিলাম, কিন্তু রাত্রি হতেই বেশ কনকন করতে শুরু করলো। এই জায়গাটায় বসে সামনে এরম একটা ভিউ নিয়ে কয়েকজন বন্ধুর আড্ডা, আর তার সাথেই চলে এলো চিকেন বারবিকিউ। উফ, অসাধারণ হয়েছিল। রাত্রিবেলা রুটি আর ভাত দুটোর অপশনই ছিল। আমরা নিয়েছিলাম ভাত, তার সাথে সবজি, ডাল, আলু ভাজা আর মাটন। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 9টা। উঠে গেছি যদিও সকাল 6টায়। তো উঠেই যখন প্রথম এদিকটা দেখলাম, অসাধারণ লাগছিল। স্পেশালি তখন রোদটা তো ওঠেইনি, আর একটু মেঘলা মেঘলা ছিল। তো আকাশ আর সমুদ্রে এমনভাবে মিশে গেছিল, ডিফারেন্সিয়েট করা যাচ্ছিল না। 6:30 7টা নাগাদ যখন রোদ উঠলো, তখন আবার গ্ল্যামারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল। এখনো জোয়ার রয়েছে,
তো কিছুক্ষণের মধ্যে আবার ভাটা চলে আসবে। সকালবেলার আজকে বেস্ট প্রাপ্তি হচ্ছে টেন্টের থেকে জাস্ট হাতটা বাড়িয়ে গ্লাস নিয়ে ওখানটা খেজুরের রসটা খাওয়া। অসাধারণ। 20 টাকা করে গ্লাস নিয়েছিল। এবারে যাচ্ছি ব্রেকফাস্টটা করতে। চলুন ব্রেকফাস্টটা করি, তারপরে কোথায় কি রেটস আছে এভরিথিং ওগুলো একটু জেনে নেবো। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর সবজি আর একটা ডিম সিদ্ধ। ওটা খেয়েই এবার নৌকো ভ্রমণের পালা। আচ্ছা, ব্রেকফাস্ট করে এবার আমরা একটু বেরিয়েছি নৌকা চড়তে। এই হচ্ছে আমাদের ক্যাম্প। ওর পাশ থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই দিকে। একটা মনগ্রোভ ছোট্ট ফরেস্ট আছে। ওই জায়গাটার নাম হচ্ছে সল্ট ঘেরা। আর ওই জায়গাটাতেই বোট রাইডিং গুলো হয়। তাদের সাথে কথা বললাম, 100 থেকে 150 মতো নেয় পার হেড। চলুন বোট রাইডটাও সেরে দিই। কালকে বিকেলে যখন বেরিয়েছিলাম আমরা এইখান থেকে এই বাঁধটা ধরে হেঁটে এইখান দিয়ে এসেছিলাম, আর সন্ধ্যাবেলা এই রাস্তা দিয়ে ফিরে গেছিলাম। শীতকালের হাওয়াটা খুব ভালো লাগছে, আবার এদিকে রোদের তেজটাও রয়েছে, তাই ঠান্ডা লাগছে না। বিচের কাছে তো খুব একটা ঠান্ডা এক্সপেক্ট করে লাভ নেই, কিন্তু হ্যাঁ রাত্রিবেলাটা ঠান্ডা আছে কিন্তু যখন স্পেশালি হাওয়াটা চলে। এখান দিয়ে এসছি, এই যে সোজা গিয়ে ওইখানে নৌকাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে, শুকনো রাস্তাটা দিয়ে। চ এইদিকে শুধু বাবলা গাছে ভর্তি, আর এগুলো কত বাবলা ফল হয়ে রয়েছে। আমরা যাবো এই দিকটাতে। নিচটায় নামতে হবে, ওদিকে কয়েকটা খুঁটি রাখা, ওখান দিয়ে নামতে হবে। এইখানে একটা নৌকার ধ্বংসাবশেষ আছে। আগের বছর এখানে অনেক ছবি তুলেছিলাম, এখন দেখছি প্রায় মিশে গেছে। সঙ্গে শুটকির গন্ধ। ওই দিকটা সব শুটকি মাছ এগুলো। এটা আগের বছর জিজ্ঞেস করেছিলাম যে শুটকি মাছগুলোকে বালির সাথে মিশিয়ে এইভাবে রোদে দেয় কেন। এমনি যেগুলো বড় শুটকি সেগুলো তো ওই বাঁশের মধ্যে টাঙানো হয়, কিন্তু যে ছোট শুটকি মাছগুলো সেইগুলো অ্যাকচুয়ালি বালির সাথে মিশিয়ে রাখা হয়। সেগুলো শুকিয়ে গেলে মাছেরই খাবার তৈরি হয়। মাছের যে চারাগুলো তৈরি হয় না, বা দামি দামি খাবারগুলো তৈরি হয়, সেগুলো সব কিন্তু শুটকি মাছ থেকেই তৈরি হয়। তো টেকনিক্যালি মাছ ইজ ইটিং মাছ। আর এইদিকে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের টাচটা রয়েছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। এখন আস্তে আস্তে ভাটা চলে আসছে, তাই জলটাও দূরে চলে যাচ্ছে, আর সেই জন্যই আমাদের তাড়া। এই যে একটু হালকা জঙ্গল রয়েছে এখানটায়, মাঝখান দিয়ে গিয়ে ওই যে নৌকাটা। এইখানেও বোতল। আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট, যারা ঘুরতে আসেন কয়েকটা জায়গায় মনে একটু নেচারের কিছু জিনিস হয়তো একটু প্রিজার্ভ করলেই বেটার হয়, তাই না? আচ্ছা, লাস্টের দিকটা কিন্তু একটু কাদা রয়েছে, চটিগুলো এখানে আমরা রেখে দিচ্ছি। আয় রে, এই লাস্টটা কিন্তু চ্যালেঞ্জ, এইটুকু কাদা। আরো যদি সকালে আসতাম যখন জোয়ার ছিল অসুবিধা ছিল না, কিন্তু এই জায়গাটায় বেশ ভালো কাদা। পাটা এখন ফেলবি, যতক্ষণ না নিচে অব্দি পৌঁছাচ্ছে ততক্ষণ হাঁটবি না কিন্তু। ওকে। তো দুজনে চড়া হয়ে গেছে। সুমাল্লো যাই না কেন নামলো না, কাদা দেখি পালিয়ে গেছে। এও যেতে চাইছিল না, জোর করে নিয়ে গেছি। এই দেখো, ফ্রিতে পুরস্কার। Wow! এনিওয়ে, তো যেটুকু জ্ঞান অর্জন করলাম সেটা হচ্ছে সকালে একদম আর্লি নামাটা বেটার, তাহলে কাদা পড়ানোর ব্যাপারটা থাকবে না। আমরা যেহেতু এমন সময় এসেছি যখন ভাটা শুরু হয়ে যাচ্ছে, তাই জন্য এই যে পায়ের অবস্থা। আর হাতে জুতো নিয়ে বেরোচ্ছি এখন, কারণ পায়ে একটা এক্সট্রা গামবুটের মতো হয়ে গেছে। এঁটেল মাটি তো একদম পুরো শক্ত করে গ্রিপ করে নেয়। এবার নৌকায় ওঠার সময় যখন পা ধুচ্ছিলাম, প্রায় 5 মিনিট লেগেছে পায়াটুকু ধুয়ে পাটাকে উদ্ধার করতে কাদার থেকে। এবার চলুন ক্যাম্পের দিকে যাই। যাবি তো নাকি একটু ঘুরবি? এটা বাড়ি নিয়ে যাবি? করবো আজকে আমাদের নৌকো চড়া দেন গোপাল দা, পুরো দায়িত্ব নিয়ে। রেট আমি অ্যাড করে দিচ্ছি ডেসক্রিপশনে, ওনার নাম্বারও অ্যাড করে দিচ্ছি। তার সাথে একটু জেনে নিই বেস্ট টাইম কোনটা। দাদা, যদি সকালে কেউ নৌকা চড়তে চায়, কাদা পাড়ানোটা অ্যাভয়েড করতে হলে কটায় আসতে হবে? সকাল 8টার সময় আসতে হবে। সকাল 8টা। আর কটা অবধি হয়? মানে কাদা পাড়িয়ে হলো মানে কটা অবধি চড়া যাবে? এখন থেকে আমরা 4টে অবধি থাকি। সারাদিনই মোটামুটি থাকে, তাই তো? ঠিক আছে, তাহলে নাম্বার অ্যাড করে দিচ্ছি। মানে সকালে আসলে কাদাটা পাড়াতে হবে না, আদারওয়াইজ যে কোনো টাইমেই চড়া যায় নৌকাটা। এনার নাম্বার আমি অ্যাড করে দিচ্ছি।
চলুন ওর ক্যাম্পে গিয়ে কথা হোক। ঘোরাঘুরি নৌকো চড়া সব ডান। মোটামুটি 11:30 বাজে এখন, তো বাড়ির দিকে বেরোতে হবে। তার আগে আপনাদের বলে দিই এখানে কোন রুমের কি রেটস রয়েছে। তো আমার সাথে রয়েছে ওয়াসিম। তো ওয়াসিম, টেন্টে কিরকম পড়বে, মানে অ্যাডভেঞ্চার টেন্ট যেগুলো এইখানে রাখা, এই যে এই টেন্টগুলো আর উপরে দুটো সেম প্রাইস নাকি ডিফারেন্স আছে? 1050 টাকা। 1050 টাকা ইনক্লুডিং ফুড এন্ড এভরিথিং। এগুলো ইনক্লুডিং ফুড। আচ্ছা, মানে উপরে হোক নিচে হোক বা এইখানে হোক সব জায়গায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এই পাশে যে টেন্টগুলো যেটাতে বেড রাখা আছে? বেড রাখা আছে, এই টেন্ট গুলো তো 950 950 করে পার হেড ইনক্লুডিং ফুড। অ্যাডভেঞ্চার টেন্টের দাম এগুলোর থেকে বেশি? হ্যাঁ, একটু বেশি, কারণ ওটাতে একটু অ্যাডভেঞ্চার ক্রেজ রয়েছে, সেই কারণে। আমার মনে হয় লোকেশন গুলোর জন্য, একদম সি ফেসিং এর জন্য। Exactly, sea facing আচ্ছা, এর জন্য। আর এইখানে রয়েছে কটেজ 1টা 2টো 3টে, যার মধ্যে 1টা 2টো, এই দুটোতে এসি রয়েছে। একটু প্রাইস গুলো বলে AC দে। আছে, ভবিষ্যতে এটা তো আমাদের এসি লাগানো হবে। যদি নন এসি হয় কত প্রাইস? নন এসি হলে তো 1350 করে পার হেড ইনক্লুডিং ফুড, আর এসি গুলো নন এসি করে আমরা 1350 করেই দিই, আর এসি চালালে আমরা 400 রুপিস পার ডে নিই। আচ্ছা, মানে সেটা যে কজন সেটা থাকছে per- তারা হ্যাঁ, ডিভাইড করে দেবে। divide করে। তাহলে 1350 টাকা হচ্ছে রেট। সাপোজ 3 জনের রুমে রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে 1350 পার হেড প্লাস 400 টাকা এক্সট্রা, মানে সেই 400 টাকাটা 3 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে। ইকুয়ালি ডিভাইড হবে। আর Okay. একটা প্যাকেজ আছে, এটা 1350 আমরা চিকেন দিচ্ছি ডিনারে, আর 100 টাকা করে বেশি, মানে 1450 দিলে আমরা ওটা মাটন দেবো ডিনারে। এটা কি সমস্ত টেন্ট থেকে শুরু করে সব প্যাকেজই, মানে যে কোনো? প্যাকেজ সবার সেম। আচ্ছা, মানে যে কোনো প্যাকেজে আপনারা থাকুন, যদি 100 রুপিস ওতে এক্সট্রা অ্যাড করা হয় তাহলে সেখানটায় রাত্রিবেলা চিকেনের জায়গায় মাটন। মাটন পাবে। আর বাকি খাওয়া দাওয়ার আপনাদের দেখিয়েছি। আর কি কিছু বাকি রইলো? আর মাড হাউস আছে আমাদের। 1টা 2টো 3টে মাড হাউস রয়েছে, সরি এটা ভুলেই যাচ্ছিলাম। ওটা কত করে? মাড হাউস গুলো 1250, 1250 টাকা। ওটা তো সেম 100 টাকা বেশি অ্যাড করলে ডিনারে মাটন। ঠিক আছে। ডিনারে মাটন এন্ড পমফ্রেট হচ্ছে লাঞ্চ। লাঞ্চে এমনি কমপ্লিট তো ওটা এমনিতেই রয়েছে। আমরা কাতলা দিই, কাতলা আর তার সাথে চিংড়ি থাকে নাকি? চিংড়ি থাকে, আর রাতে চিকেন থাকে। আচ্ছা, আর এটার ক্ষেত্রে পমফ্রেট দিই দুপুর বেলা, তার সাথে লোকাল ফিশ ফ্রাই থাকে, আমুদে মাছ, যে কোনো যে মাছটা পাওয়া যাবে, আর রাতে মাটন। ওকে ওকে। এই রুমটা আমি একটু দেখিয়ে দিই অ্যাজ ওভারভিউ, মানে বাকি রুমগুলো সবগুলোই এরকমই। ঢুকে একটা বেড, আর এইখানটায় বাথরুমটা রয়েছে। আর এইটা হচ্ছে এসি কটেজ গুলো, যেমন বললো ওটাও এসি হয়ে যাবে। আমি প্রেজেন্টের কথা বলছি, তো এটা জাস্ট চেক আউট হয়েছে, এখনো সেরকম অ্যারেঞ্জ করা হয়নি। ঢুকেই একটা মিরর, এখানে বেড, এখানে টুকটাক জিনিসপত্র রাখার জায়গা, আর এইদিকে বাথরুমটা, এখানে সুইচ, এই যে বাথরুমটা, এখানে গিজারও রয়েছে। বাকি এই জায়গাটা তো আমি কালকে দেখালামই। এই যে পুকুরটা রয়েছে তার উপরে একটা ছোট্ট শ্যাকের মতো বানানো, এখানে বসে বেশ ভালোভাবে চিল করা যায়। তো চিল করার আমার সব থেকে ভালো লাগলো একটা এই জায়গাটা, সেকেন্ড হচ্ছে এই জায়গাটা যেখান থেকে একদম প্রপার বাইরে সি ভিউটা পাওয়া যাবে, থার্ড হচ্ছে উপরে যেখানটা আমরা কালকে ছিলাম, তো ওইখান থেকেও দারুণ ভিউ আসে। দ্যাটস ইট, পুরো জায়গার মোটামুটি ট্যুর হয়ে গেছে। আর বাকি বৃত্তান্ত ওয়াসিম দিয়ে দিয়েছে, কালকে আপনাদের পুরো জায়গাটা দেখিয়ে দিয়েছি। আর কি বাকি রইল? আসলে কিছু বাকি নেই, এবার বাড়ির দিকে বেরিয়ে পড়তে হবে। অসাধারণ হাওয়াটা দিচ্ছে আজকে, এইখানটা দেখলে বোঝা যাবে, ঝিরঝির করে সাউন্ডটাও আসছে। একটা জিনিস শুধু ভুলে গেছিলাম, চিকেনের দামটা। কালকে রোস্টেড চিকেন যেটা খেলাম সেটা 450 টাকা করে কেজি পড়েছে, আর বাকি সব তো বলেই দিয়েছি। তো এই স্টোরিটা এই অবধি থাক, আপনাদের সাথে পরে আরেকটা নতুন স্টোরিতে দেখা হবে। যদিও সেই স্টোরির সূত্রপাতও হয়ে গেছে, কারণ এখান থেকে আমরা ভেবেছিলাম বাড়ি যাবো, কিন্তু এখন আমি সুমলার সাথে প্ল্যান করলাম, ওই যে ডান্স করছে, তো আমরা এখন চলেছি বকখালি নতুন একটা জায়গায় থাকার জন্য। তো এই স্টোরিটা এর পর এপিসোডেই আসছে। স্টে টিউনড, এইভাবে সাপোর্ট করুন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। বাই বাই।